আবার সমৃদ্ধ যে ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়ে আছে বলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, কিন্তু ইরানের তরফ থেকে এখনো স্পষ্ট করে বলা হয়নি যে এই ইউরেনিয়াম গুলো কোথায় রয়েছে। সেই ইউরেনিয়াম গুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে চিন্তা ভাবনা সেটি হলো যে তারা ইরানের সঙ্গে একসাথে খনন করে ইউরেনিয়াম সেখান থেকে সরিয়ে ফেলবে। এটিতেও হয়তো কখনোই ইরান সম্মত হবে না। তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম বড় জোর রাশিয়ার কাছে হয়তো নিয়ে জমা রাখতে পারে, আবার নাও রাখতে পারে। এখন ইরান এই বিষয়টা কিভাবে দেখে সেটি নিয়ে আলাপ আলোচনা হতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে ইরানের ক্ষতিপূরণ পাওয়ার একটি উপায় হলো হরমুজ প্রণালী থেকে টুল আদায় করা। কিন্তু হরমুজ প্রণালী থেকে টুল আদায় করার ব্যাপারে যুক্তরাষ্ট্র আবার এখন বেঁকে বসেছে। এখানে তাদের আধিপত্য কর্তৃত্বের একটা বড় বিষয় জড়িয়ে রয়েছে, এবং এই যে 10টি বিষয় রয়েছে সেসব 10টি বিষয়ের বিভিন্ন জায়গাতে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যথেষ্ট পরিমাণে মতবিরোধ ইত্যাদি রয়েছে। এখন যত বেশি মতবিরোধ বাইরে শোনা যাচ্ছে, এগুলো একটা আলাপ আলোচনার আগে শোনা যাবে, স্বাভাবিক। কারণ বড় মতবিরোধ না হলে কেন আলোচনায় বসবে দুটো দেশ একমত হওয়ার জন্য? কাজে এই বৈঠকে কে কতটুকু ছাড় দেবে এবং কে কতটুকু কাছে এসে একটা মীমাংসাতে পৌঁছে যাবে তার উপরে নির্ভর করছে সেই অঞ্চলের শান্তি, সেই অঞ্চলের রাজনীতির নতুন রূপরেখা। কিন্তু সবচেয়ে বড় যে বাধা, সেই বাধাটা হলো অবিশ্বাস এবং অনাস্থা।